উম্মতি বলিয়া কাঁদব। আল্লাহর নবীর কাছে আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো সেদিন উঠবে হাসরের মাঠে একাকার হয়ে যাবে, সবাই উলঙ্গ হয়ে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে উঠব? ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদের কেমনে চিনবেন? আপনি নিজের কথা ভাববেন না, আপনি নিজের বিবিদের কথা ভাববেন না, আপনি শুধু উম্মতি উম্মতি উম্মতি। আপনার উম্মতরে কেমনে চিনবেন? নবী আমার বলে, আয়েশা রে, এই যে শীতের রাত্র যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 বেলা ওযু করবে, ওই ওযুর জায়গাগুলো করে চুমকাইতে থাকবে, আর আমার উম্মতকে আমি বেছে বেছে নিয়ে জান্নাতের দিকে পাঠাইয়া দিব। সব নবীরা ছিলেন, কোন নবীর কথা আল্লাহ শুনবে না। ওই হাসরের ময়দানে আল্লাহ সেদিন কাহার ধারণ করবেন। আমার ভাইরা, বিশ্ব নবী সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি 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 বলিয়া কাঁদবে। আর ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল দ্বারা জাহান্নামকে হাসরের দিকে টানিয়া টানিয়া আনবে। এবার জাহান্নামের হু হু শব্দ আওয়াজ আসবে। আর আমার আল্লাহ বলবে, জাহান্নামের পরিণতি অবস্থা দেখ। এবার রাসূল আমার কাঁদবে আর বলবে, আল্লাহ, ওই যে জাহান্নাম থেকে শব্দ শোনা যায়, হু হু। ও আল্লাহ, আমাদের যদি খেয়ে ফেলে, আল্লাহ, আমি জান্নাতের দরজায় পা রাখবো না। আমার আল্লাহ দেখবে, আরে আমি কার জন্য জান্নাত বানাইলাম? আমার হাবিব জান্নাত মুবারক দিয়ে দিল, আদরের নাতি ইমাম হাসান হুসাইনকে দিয়ে দিল দিন ইসলামের জন্য। ফাতেমা কষ্ট করে দিন ইসলাম টিকায়া রাখলো, তার বাঁধলো, মাথার হেলমেট বাঁধলো, এত কষ্ট করলো, আর কার জন্য আমি জান্নাত দেব? আল্লাহ তখন এক মুষ্টি পানি দিয়ে বলবে, হাবিব, আপনি আর কাঁদবেন না, ধরে ধরে নিয়ে এক মুষ্টি পানি নেন। নবী আমার এক মুষ্টি পানি লইয়া বলবে, জাহান্নামের দিকে ছেড়ে দাও। রাসূল আমার জাহান্নামের দিকে ছুঁড়ে মারা মাত্রে জাহান্নাম দৌড়াইতে দৌড়াইতে অনেক দূরে চলে যাবে, জাহান্নামের কোনো শব্দ আর শোনা যাবে না। আল্লাহ নবী হাসরের ময়দানে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই পানির খবর আমি জানতে চাই, এই পানির হকিকত আমি জানতে চাই, এই পানির তো পাওয়ার এটা কিসের পানি? আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব, আপনি হলেন আখিরে জামানার পয়গম্বর, আপনার পরে কোনো কিতাব নাযিল হয় নাই। মানুষরা এমন পর্যায়ে চলেছিল, চতুর্দিকে গুনার গুনাহ, সব দিকে গুনার গুনাহ। আপনার উম্মতরা ঈমান রাখতে হলে হাতের উপরে আগুন রাখা, কেউ কষ্ট হয়েছিল ঈমান। এমন সময় এই যে কোরআনের মাহফিলে আপনারা বলছেন, তাদের চোখ দিয়ে 2 ফোঁটা পানি ঝরে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, কোরআনের জলসায় বসিয়া, মসজিদে নামাজ আদায় করিয়া, রাতের গভীরে বসিয়া দুইখানা হাত তুলে ওই জাহান্নামের আগুনের ভয়, জাহান্নামের বয়ান শুনিয়া, হাবিব, আপনার উম্মতেরা ফের ফের করে কাঁদতো, ওদের চোখ দিয়ে পানি পড়তে হবে। ওই পানিগুলো আমার রহমতের ফেরেশতা দিয়ে ধরতাম, ওই পানি আমি আমার আরশে আমার কুদরতি ভাবে জমা রেখেছিলাম। আপনার গুনাহগার উম্মতের চোখের পানি দিয়ে আজকে আপনার দ্বারাই জাহান্নামে তাড়াইয়া দিলাম। জাহান্নামে সইতে পারবো না, ও
দুনিয়াতে